নমস্কার বন্ধুরা, আজ একটা পটলের নিরামিষ রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটা সবার সাথে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা করার জন্য আমি 500 গ্রাম পটল ভালো করে ধুয়ে খোসাটা চেঁচে দু ফালি করে কেটে নিয়েছি, যেরকম আপনারা ভিডিওতে দেখলেন। এবার মশলা তৈরি করার পালা। প্রথমে একটা পাত্রে জল গরম করে তাতে 3টে টমেটো, 2 ইঞ্চি মতো আদার টুকরো এবং 10-12টা কাজু অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। হ্যাঁ, আর 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। 3-4 মিনিট ফোটানোর পর টমেটোর খোসাটা তুলে ফেলে দেব এবং ঠান্ডা করে মশলাটা মিহি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। ঠিক যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের, সেরকমভাবে করবেন। এবার পটল ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে পটলগুলো 2 পিঠ ভালো করে ভেজে নেব। অল্প একটু নুন দেব। পটল ভাজার সময় মোটামুটি 70% সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার পটল ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে একটা পাত্রে তুলে নেব। পটল ভাজার ওই তেলে আর একটু সাদা তেল দেব এবং ফোড়নে দেব তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আর বেটে রাখা ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষতে থাকব। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জল দেব, দিয়ে আবারও 5-7 মিনিট কষতে থাকব। মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা পটল দিয়ে আবারও নাড়াচাড়া করব। তারপর গ্রেট করা পনির দেব। বাড়িতে পনির না থাকলে পরে ছানা তৈরি করেও দিতে পারেন। পনির আর পটল একসাথে নাড়াচাড়া করব। পটল সেদ্ধ করার জন্য অল্প একটু গরম জল দিয়ে মিনিট 7 ঢাকা দিয়ে রান্না করব। রান্নার শেষে পটল সেদ্ধ হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। অসাধারণ স্বাদের এই পটলের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।